ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো এখন পার হচ্ছি রানীশঙ্কেল, তো বিদায় রানীশঙ্কেল। তো যাচ্ছি আজকে পীরগঞ্জে যাচ্ছে একটি বিশেষ কারণটি হচ্ছে আমার বাইকের সার্ভিসিং করানোর জন্য। কারণ বেশ কিছুদিন ধরে বাইকটি একটি সমস্যা ছিল। তো আজকে ভাবলাম যে বাইকের কাজটা কমপ্লিট করে ফেলি। তো তার জন্য আজকে যাচ্ছি পীরগঞ্জ বাইকটি সার্ভিসিং করানোর জন্য। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে আছে বরাবরের মতো সেই চেনা পরিচিত মুখ অমিত, ওই যে পিছনে দেখতে পারতেছেন। তো আজকে তো চলুন পীরগঞ্জে যাই, গিয়ে বাইকটির সার্ভিসিং করাই। তো সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পারতেছেন রাস্তায় কত সুন্দর দেখা যাচ্ছে, দুই পাশে গাছপালা, মাঝখানে একটা রাস্তা। মানে রাস্তা আসলে খুব সুন্দর। চলে আসলাম দেখতে দেখতে পীরগঞ্জে। তো এই হচ্ছে পীরগঞ্জের শহর। পীরগঞ্জের শহর বেশ খানিকটা ভালোই, বাট এখন পীরগঞ্জে আসলে আমি আর বাজি সবার আগে যেটা করি সেটা হচ্ছে আগে আমরা গিয়ে চাচার দোকানে চা খাই। আর এই দোকানটা হচ্ছে গিয়ে, তো চলুন দোকানের লোকেশন আর না বলে ডাইরেক্ট আপনাদেরকে আমরা সেই দোকানেই নিয়ে যাই। তো আমরা যে কয়দিন পীরগঞ্জ আসি, তো যখনই আসি না কেন, দিনে হোক রাতে হোক, আগে আমরা গিয়ে ওই দোকানে আগে লাল চাটা খাই। কারণ ওনার দোকানে লাল চাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট, আমি যেটা মনে করি। কারণ ওনার দোকানে চাটা আসলে খুবই ভালো। তা আমি এমনও দেখেছি যে মানুষ ওনার দোকানে চা খাওয়ার জন্য মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষাই করে শুধু। তো দোকানটা খোলা আছে কি না? হ্যাঁ, দোকানটা খোলা আছে। তো ওই যে দেখতেছেন ডান পাশে দোকানটা খোলা। তো চলুন চাচার দোকানে গিয়ে চা খাই। এই তো চাচা আছে আজকে, তো আরও একদিন আসছিলাম, সেদিন ছিল না। আসসালামু আলাইকুম চাচা। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? চলে আসলাম পীরগঞ্জের শিহাব মোটরসে। তো অর্ধেক আবার শাটার নামানো, সম্ভবত রোদের জন্য হয়তো বন্ধ করে দিছে এই পাশে শাটারগুলো। তো চলুন সার্ভিসিংয়ে বাইকটা ঢুকিয়ে দেই। এই হচ্ছে সার্ভিসিংয়ের ব্যাক গেট। তো এই যাচ্ছেন, এই যে রাসেল এখানে আছে। তো আজকে বাইকটা সার্ভিসিং করাবো। তো এই হচ্ছে আমাদের সুপারভাইজার সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, অনেক দিন পর আসলাম। তো দেখি বাইকের কাজটা করাই। তো এই হচ্ছে সার্ভিসিং প্যাকেজের কাগজটি। তো আমার যেহেতু ফ্রি সার্ভিসিংগুলো সব শেষ, তো এবার পেড সার্ভিস দিতে হবে, এর আগেও দিয়েছিলাম। তো ভাবলাম দেখি এবার প্যাকেজ 2 নেব, স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো প্যাকেজটির প্রাইস হচ্ছে 799 টাকা। তো এই প্যাকেজের কাজটা আমি নিব, তো এটাই দেখি। তো চলুন। এখন সময় রাত 8:02। তো এখনো বাইকের কাজ শেষ হয় নাই। তো দেখি আর যে কতক্ষণ লাগে, কিন্তু শোরুম বন্ধ হয়ে গেছে। তারপর আমার বাইকের কাজ চলতেছে, দেখতে পারতেছেন শোরুমটি সম্পূর্ণই ফাঁকা। তো আজকে অনেক লেট হয়ে গেল, বাইকটি মোটামুটি 6-7 ঘন্টা লেগে গেল সার্ভিস দিতেই। তো এই যে দেখতে পারতেছেন পিছনে অমিত ওদিকে যাচ্ছে। অমিতের খুব বিরক্ত লেগে গেছে অপেক্ষা করতে করতে, তো তার জন্য বাইরে চলে যাচ্ছে। বিরক্ত লাগারই কথা, কারণ এতক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা খুব কষ্টসাধ্য বিষয়। তো এই যে দেখতে পারতেছেন আমার বাইকটি। তো বাইকটি আজ আর কতক্ষণ লাগে, বাইকটি ওয়াইডিটি চেক দিতেছে, তার জন্য তারগুলো কানেকশন দিয়ে দিছে। তো দেখি, আশা করা যায় খুব দ্রুত কাজটি শেষ হয়ে যাবে। তো দেখতে দেখতে 9টা বেজে গেল। আমি আর অমিত এদিকে আসলে খুব ক্লান্ত হয়ে পড়েছি দুইজনেই। তো এই যে দেখতেছেন অমিত বলতেছে আমি আর কখনো আসবো না সার্ভিসিং এ, আমার খুব কষ্ট হচ্ছে। অপেক্ষা করতেছিলাম, তো তখন আবার শিহাব ভাই ঢাকা থেকে আমাদের জন্য ফোন দিয়ে দিয়েছে যে আমাদের জন্য যেন নাস্তার ব্যবস্থা করে। তো নাস্তা করা শেষ হয়ে গেল। তো আমাদের বাইকটা ওয়াশ কমপ্লিট। তো এখন হাওয়া টাওয়া দিয়ে সুন্দরভাবে বাইকটা চেক করব। তো এখন মোটামুটি 9টার উপরেই বাজে। তো যাই হোক, বাইকটা ওয়াশ হয়ে গেছে, দেখতে পারতেছেন বাইকটা খুব সুন্দর চকচক করতেছে। এখন বাজে 9:30। তো মাত্র বাইকের কাজ শেষ হলো। তো আজকে একটু বাইকটা সার্ভিস দিতে মোটামুটি বেশ খানিক সময় লেগে গেছে, কারণ আমি
বাসা থেকে রওনা হয়েছিলাম 2টা বাজে, তো শোরুমে মোটামুটি 3টার দিকে চলে আসি। তো 3টা থেকে 9:30 মোটামুটি অনেকটাই টাইম বলা যায়। তো তাদের আজকে কাজ করতে অনেক সময় লেগে গেছে, কেন সেটা তারাই ভালো জানে। তো বাই দ্য ওয়ে, তো শোরুমের যাই হোক বাইকের সার্ভিসিংয়ের কাজটা ভালোই হয়েছে। তো এখন দেখি যাই বাড়ির দিকে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।